আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা শোনা যাচ্ছে কিনা আর আমার পেছনের হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কেউ একটু কাইন্ডলি রেসপন্স করে আমাকে জানাবে প্লিজ। আনমিউট করে বলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আনমিউট করো। আনমিউট দেখো একদম, মানে তোমার মোবাইলের বাম পাশে একটা অডিও আইকন আছে, অডিও লেখা, ওইখানে ক্লিক করলে তুমি আনমিউট হয়ে যেতে পারবে, তখন তুমি তোমার কথা আমি শুনতে পাবো। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আর কোনো সমস্যা নাই তো? না না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে। সুপ্রিয়া শুনতে পাচ্ছ? আছে সবকিছু ওকে আছে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে তামান্না। তো আমরা জানি, সবাই জানে, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের যে একটা আতঙ্ক ভয়ের নাম প্রতীকী যুক্তিবিদ্যা। তো এই বিষয়টিকে ক্লাস আমরা আজকে প্রথম থেকে শুরু করব। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে আমরা মানে প্রতীকী যুক্তিবিদ্যার কি কি বিষয়গুলো নিয়ে আমরা শিখবো, কি কি বিষয়গুলো আমাদের শেখার আছে, শেখানো হবে আমাদের এই দীর্ঘ যে লং কোর্সটাতে। প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন কোর্সে যে যে বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আমাদের এই কোর্সে আলোচনা করা হবে, সেইগুলো আমি প্রথমে তোমাদের একটা বেসিক ধারণা দিচ্ছি যে সব অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের এই বিষয়টির নাম হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। মোটামুটি সবাই জানি আমরা প্রতীকী যুক্তিবিদ্যা 23-17-05 নম্বর বোর্ড সম্ভবত। তো এখন প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রদত্ত বচনের সত্য মান নির্ণয়। প্রদত্ত বচনের সত্য মান নির্ণয়, তারপরে সত্য সারণী ব্যবহার করে সত্য সারণী ব্যবহার করে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি প্রদত্ত বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান। বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান। অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। তারপরে শেখানো হবে যে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে। আমার সাথে সাথে সবাই একদম রিয়েল ক্লাসের মতো খাতা কলম নিয়ে সবাই এগুলো লিখবে, এগুলো লিখতে হবে। হুম, এগুলো লিখতে হবে। স্যামসাং থেকে যে ক্লাস করছো, তুমি কি দেখতে পাচ্ছ লেখা বা ইয়াগুলো? এগুলো লেখো, সৈকত লেখো। সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি যৌক্তিক ভাবে। কোনো কিছু না বুঝতে পারলে আমার কাছে সরাসরি ওখান থেকে জিজ্ঞাসা করতে পারবে। হ্যাঁ, কোনো কিছু না বুঝতে পারলে আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করতে পারবে সৈকত। যৌক্তিক ভাবে
সমমান কিনা তা নির্ণয় করো। 4 নম্বর, স্যার এই সাইডে সংক্ষিপ্ত। একটু কম দেখা যায় স্যার, আছে। আচ্ছা, তুমি এই ডাবল ট্যাপ করো সৈকত, ডাবল ট্যাপ করলে দেখবে যে ফুল দেখা যাবে। ডাবল ট্যাপ করো, ডাবল ট্যাপ করো। জি স্যার, করছি স্যার, তাও দেখা কি যাচ্ছে। তাহলে তো দেখা স্যার এবার ঠিক যাওয়ার কথা। আছে। হ্যাঁ, ডাবল ট্যাপ করলে দেখবে যে তোমরা সম্পূর্ণটাই দেখতে পাবে। ডাবল ট্যাপ করলে দেখবা যে ফুল স্ক্রিন চলে আসছে, তখন তোমাদের দেখতে আর প্রবলেম হবে না। তারপরে লেখো যে সত্য সারণী ব্যবহার করে, সত্য সারণী সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা ন্যায়াকারটি বৈধটির বৈধতা নির্ণয় বা পরীক্ষা করো। হ্যাঁ, তারপরে লেখো সংক্ষিপ্ত সত্য সারণী, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা ন্যায়াকারটির বৈধতা পরীক্ষা করো। পরীক্ষা করো থাকতে পারে বা নির্ণয় করো থাকতে পারে। আচ্ছা, তারপরে আচ্ছা, কে সুমন, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? সুমন, ভিডিও পাচ্ছ না? জি স্যার। জি দেখতে স্যার, পাচ্ছ? পাচ্ছি। তা তুমি যে লিখছিলে যে দেখতে পাচ্ছ না ভিডিও। আচ্ছা, কারো দেখতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক দেখি আছে। না। কারোর ভিডিওটা না দেখতে পারলে অবশ্যই আমাকে জানাবে। হুম, তারপরে লেখো যে যুক্তিটির প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। তো এখনো পর্যন্ত আমি 6টা টপিকের নাম, মানে 6টা টপিক লিখেছি, আরো পরবর্তীতে টপিক আসবে। তো আমাদের প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন কোর্সে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ডিল করব, সেগুলো হচ্ছে প্রদত্ত বচনের 1 নম্বরে লিখেছি, লেখো তোমরা প্রদত্ত বচনের সত্য মান নির্ণয় করো। সত্য মান নির্ণয় করো। তারপরে হচ্ছে ওইগুলো হচ্ছে যে এবিসি হয় সত্য বা টি, এবং এক্স ওয়াই জেড হয় মিথ্যা বা এফ হলে প্রদত্ত বচনের যে সত্য মান নির্ণয় করো এটা। 2 নম্বরে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। 3 নম্বরে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয় করো। তারপরে 4 নম্বরে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা ন্যায়াকারটির বৈধতা নির্ণয় বা পরীক্ষা করো। 5 নম্বরে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল আহ, ব্যবহার করে ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা ন্যায়াকারটির বৈধতা পরীক্ষা বা নির্ণয় করো। 6 নম্বরে লিখেছি প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। তো এগুলো সবাই লিখে ফেলো। সবার কি লেখা কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবে যে স্যার লেখা কমপ্লিট। সবার কি লেখা কমপ্লিট হয়েছে? জি স্যার, আমার লেখা শেষ। জি স্যার, শেষ স্যার। স্যার, আমারও লেখা শেষ। আচ্ছা, ধন্যবাদ।
ঠিক আছে, তাহলে যেহেতু লেখা শেষ হয়ে গেছে তাহলে আমি এইগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, 7 নম্বরে যেটা লেখা হবে যে প্রদত্ত যুক্তিটির শর্তমূলক বা প্রাকল্পিক সত্যমূলক বা প্রাকল্পিক প্রমাণ গঠন করো। তারপরে লিখবা যে প্রদত্ত যুক্তিটির শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রদত্ত হ্যালো, ওকে। তো দেখো, এখন শুনতে পাচ্ছ সৈকত? শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির প্রাকল্পিক বা শর্তমূলক প্রমাণ গঠন করো। তারপরে দেখো প্রদত্ত যুক্তিটির পরোক্ষ প্রমাণ গঠন করো। তারপরে লেখো প্রদত্ত মানকাত্মক যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। তারপরে লেখো প্রদত্ত যুক্তিটির অবৈধতা আনমিউট করে রাখো, তার মানে কথা ইকো হবে। হ্যাঁ, আনমিউট করে রাখো, যখন কথা বলার দরকার হবে তখন কথা বলবে। প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তো আমাদের এই দীর্ঘমেয়াদী যে প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন কোর্সে আমি আগে যে 6টি টপিক বলেছিলাম, এখন এখানে 7 নম্বরে লিখেছি প্রদত্ত যুক্তিটির কি লিখেছি শর্তমূলক বা প্রাকল্পিক প্রমাণ গঠন করো। তারপরে লিখেছি শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির প্রাকল্পিক বা সত্যমূলক প্রমাণ গঠন করো। 9 নম্বরে লিখেছি প্রদত্ত যুক্তিটির পরোক্ষ প্রমাণ গঠন করো। 10 নম্বরে আর 10 লিখেছি নাম্বারটা একটু বলবেন? 10 নম্বরটা লিখে আমি বলছি প্রদত্ত মানকাত্মক ময়াকার দন্তন্য কয়াকার তয়ময় ক মানকাত্মক যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। 11 নম্বরে লিখেছি প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তো আমাদের এই দীর্ঘমেয়াদী যে কোর্স, হ্যাঁ, আমাদের কোর্সটি প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে চলবে, অথবা পরীক্ষার আগ পর্যন্ত বা সিলেবাস শেষ না হওয়ার আগ পর্যন্ত তোমাদের এই প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন কোর্সে যে টপিকগুলো সর্বমোট 11 ধরনের অঙ্ক তোমাদের করানো হবে, যেগুলো সচরাচর প্রত্যেক পরীক্ষায় এসে থাকে। এবং প্রতীকী যুক্তিবিদ্যা এটা অন্যান্য দর্শনের অন্যান্য বিষয় থেকে একটু ব্যতিক্রম, কারণ
এখানে প্রত্যেকটা মানে প্রশ্নের দাগ নম্বরে অঙ্ক থাকে। এখানে অঙ্ক না করে কোনোভাবে পাশ করা সম্ভব না, বা পরীক্ষার আগের রাতে করে পরের দিন গিয়ে পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা আসলে সেরকম পাশের বিষয় না। এটাই প্রতিযোগিতায় তোমাকে আলটিমেটলি সিরিয়াস হতেই হবে। পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও, তোমাকে সিরিয়াস হতেই হবে। হুম। তো মূলত তোমরা সবাই জানো যে এই প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। আমার পরিচয়ও তোমরা মোটামুটি সবাই অবগত আছো। আমি তোমাদের অনুপ স্যার, সহকারী অধ্যাপক, সরকারি মাইকেল মধুসূদন কলেজে আমি আছি। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে আমার কলেজের স্টুডেন্টরাও আছো, বা বাইরে থেকেও অনেকে আছো। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই কোর্সগুলোতে এই সব অঙ্ক মানে করানো হবে। তো আমি আমার আর মোটামুটি এই 11টি টপিকের নাম কি তোমাদের সবগুলো কি লেখা হয়ে গিয়েছে? কারোর কি কোনোটা লিখতে বাকি আছে? জি স্যার। আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে কারোর? দেখতে অসুবিধা? দীপঙ্কর দেখতে পাচ্ছ? দীপঙ্কর, দীপ, দেখতে পাচ্ছ? আনমিউট করে বলতে হবে দীপ। একদম স্যার হালকা বাম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। বাম পাশে দেখো যে অডিও আইকন আছে, অডিও আইকনে ক্লিক করতে হবে। অডিও আইকনে ক্লিক করলে তুমি আনমিউট হয়ে যাবে, তোমার কথা আমি শুনতে পাবো। আচ্ছা, আহ সবাইকে ভিডিও দেখতে পাচ্ছ? ভিডিওটা জি দেখতে স্যার। পাচ্ছ? কারো দেখতে সমস্যা হলে আনমিউট করে বলতে হবে। ওকে, তাহলে আমাদের এই দীর্ঘ পথযাত্রায় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা, এগুলোই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করা হবে প্রত্যেকটা ক্লাস। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস এভাবে আমাদের ওয়ান টু ওয়ান ইন্টারেক্টিভ ক্লাস হবে। এখানে আমি যেমন আমার কথা, ক্লাস মানেই হচ্ছে স্টুডেন্ট, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা ইন্টারাকশন। এখানে আমি আমার কথা যেমন তোমরা শুনতে পাবে, তোমাদের কথাও আমি শুনতে পাবো আমাদের এই ক্লাসে। আর প্রত্যেকটা ক্লাসে এভাবে সরাসরি হবে, এবং ক্লাস শেষে তোমাদের যে এই ক্লাসের মানে ভিডিও রেকর্ডেড, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে। এই যে এখনো আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, এই রেকর্ডেড ক্লাসের ভিডিওটা আমরা ক্লাস শেষে তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো আজকের ক্লাসের। তোমরা সেখান থেকে পরবর্তীতে যারা অনেক সময় সুবিধা অসুবিধা, নানা অসুবিধার ক্লাস মিস যাতে না হয়, পরবর্তীতে ওই ক্লাস রিপিট করে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে। আর আমি একটু তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো। হ্যাঁ, তোমাদের নাম বলবে আর কে কোথা থেকে ক্লাস করছো একটু আমাকে একটু জানাও। হ্যাঁ, প্রথমে সুমন বলো, সুমন কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি যশোর জেলার বলরামপুর গ্রাম থেকে ক্লাস করছি। আচ্ছা, সৈকত কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি তো সাতক্ষীরা থেকে করছি। আচ্ছা, সুপ্রিয়া কোথা থেকে ক্লাস করছো? আমি তো হচ্ছে যশোর সদর নোয়াপাড়া ওই যে গভ সেন্ট্রাল রোড থেকে আসছি। আচ্ছা, ধন্যবাদ ওখানে সুপ্রিয়া। আচ্ছা, মাহবুবা কোথা থেকে ক্লাস করছো? মাহবুবা, মাহবুবা কোথা থেকে ক্লাস করছো? স্যার আমি নরসিংদীর মনহদি থেকে ক্লাস করতেছি। ওই নরসিংদী মনোহরটি। নিধির ফ্রেন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার সাথে তো আরো কয়েকজন তোমাদের মোট আরো মোট 4 জনকে অ্যাড করা হয়েছিল, তারা কি ক্লাসে আসে নাই? তামান্না? না স্যার, ওরা আর কি আসে নাই, আমি আর কি যে স্যার কনফার্ম করলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যারা ক্লাস না করবে তাদেরকে তো ইয়ে করে দেওয়া হবে। আচ্ছা, 1 মিনিট। তো তো দেখো, আচ্ছা, তারপরে ভিভো DB203 থেকে ক্লাস করছো? Vivo 2203, একটু আনমিউট করে বলো, আনমিউট করো। হ্যাঁ, বলো। স্যার আমি খুশি, হ্যাঁ হ্যাঁ। নিধির ফ্রেন্ড। ও,
তুমি নিধির ফ্রেন্ড, তার মানে স্যার তো তামান্নারও তো ফ্রেন্ড, জি মাহবুবা তামান্না। আচ্ছা। জি আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। ও, ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্লাস করছো। স্যার আমি আচ্ছা, অনেক পরে জয়েন হয়েছি, আমি স্যার বুঝতেছি না জুম অ্যাপে কিভাবে ক্লাস করা, তাই আপনারা এখন আমি দেখতেই পারতেছি না। এখন কি দেখতে পাচ্ছো? মানে ভিডিও কি দেখা যাচ্ছে? তুমি কি ভিডিও স্যার দেখতে আপনার পাচ্ছ? ছবি না, আমি ভিডিও দেখতে পারতেছি না। আচ্ছা, তুমি এই যে কাজটা করবা, ভিডিও যদি না দেখতে পাও তাহলে ডান দিকে বা বাম দিকে, যেমন একটা ছবি দেখার পর আরেকটা ছবি দেখার জন্য আমরা যেভাবে আঙুল দিয়ে স্লাইড করি, হ্যাঁ, যেভাবে ধরো আঙুল দিয়ে স্লাইড করি সেইভাবে স্লাইড করতে হবে। মনে করো এই যে আমার কাছে যদি একটা মানে মোবাইল থাকে, আমি পরবর্তী এটা দেখার জন্য, পরবর্তী ছবি দেখার জন্য যেভাবে ডান থেকে বাম দিকে টান দিই, ওইভাবে টান দিলেই ভিডিও চলে আসবে। দাঁড়াও একটু পরে আমি যখন ওই গ্যালারি মোড অফ করে দেবো, স্পিকার মোড চালু করব, তখন তুমি দেখতে পাবে। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি থেকে কে ক্লাস করছো? ও স্যামসাং গ্যালাক্সি থেকে কে ক্লাস করছো? স্যার শামীমুল। হ্যাঁ, শামীমা। শাম- শামিমা। জি স্যার। ও, আজকে যে তুমি জি স্যার। কোথা থেকে ক্লাস করছো? চাচরা। স্যার চাচরা আচ্ছা, বাজার মোড়। তুমি তুমি তো দেখতে পাচ্ছ সবকিছু নাকি ভিডিও? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ধন্যবাদ। আর স্মার্ট A13 থেকে কে ক্লাস করছো? স্মার্ট A13, স্মার্ট A13 5G। ওকে। আচ্ছা, এখন দেখো তো, সব মানে কে আমাকে বললে যে ভিডিও দেখতে পাচ্ছিলে না, এখন দেখতে পাচ্ছ? বাম দিকে, হ্যাঁ, মানে স্লাইড করো, টান দাও। স্যার এখন দেখতে পারতেছি, বুঝছি আমি স্যার এখন। এবার ওটার উপরে ডাবল ট্যাপ করো। ইউটিউবে যেমন ফুল ভিডিও দেখার জন্য, ফুল স্ক্রিনে ভিডিও দেখার জন্য দুইবার চাপ দাও না ভিডিওর উপরে, এটার উপরে টাপ মানে দুইবার ট্যাপ করো, আঙুল দিয়ে টোকা দাও দুইবার, ডাবল ট্যাপ। করেছো? জি জি স্যার, স্যার এখন আসছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা মোটামুটি পরিচয় পর্ব শেষ করলাম এবং আমার পরিচয়ও দিয়েছি। আমি তোমাদের অনুপ স্যার, আমি তোমাদের এই কোর্সটা কন্ডাক্ট করব। আর আমাকে মোটামুটি সবাই চেনো। তো প্রতীকী যুক্তিবিদ্যায় এই টোটাল 11 ধরনের টপিক নিয়েই তোমাদের সাথে আমি ক্লাসের এই দীর্ঘ জার্নিতে থাকবো। তো আশা করছি কারোর সমস্যা হবে না। আর যে কোনো ধরনের সমস্যা হলেও আমাকে সরাসরি ইনফর্ম করে আমাকে বলতে পারবে। তো ঠিক আছে, আমরা এখন এই আমাদের ওরিয়েন্টেশন বা পরিচিতি পর্ব থেকে শেষ করে এখন আমরা সম্পূর্ণ নতুন মানে টপিক গুলোতে যাচ্ছি। হ্যাঁ, টপিক গুলো নিয়ে আলোচনা করছি। তো এগুলো সবার লেখা শেষ হয়েছে? এগুলো সবাই লিখেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা এখন ক্লাসের মূল পর্বে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের প্রথম 2-3টা ক্লাস একটু ইন্ট্রোডাক্টরি টাইপের হবে। প্রথম 2-3টা ক্লাস ইন্ট্রোডাক্টরি টাইপের হবে। এখানে আমরা জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি প্রতীকী যুক্তিবিদ্যার কি, বেসিক যেসব জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করছি।